দয়া করে আপনারা আমাকে আর কখনো টানবেন না। আজকের পর থেকে আপনাদের নিয়ে আমি কোনো ভিডিও মেক করব না, কোনো ক্যাপশন পাবেন না। আমাকে আমার মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। আমি মন থেকে দোয়া করি আপনারা সুখে সংসার করেন, আমাকে আর জড়ায়েন না, দোহাই লাগে। আর এখন হচ্ছে আমার নিজের সেফটির জন্য আমি একটা জিটি করে যাচ্ছি, আর মানে ওনার ওয়াইফের নামে। আর ওনার নামে আমি যা করার করব, আমি যেহেতু প্রুফ নিয়ে আসছি, আমি ওনার নামেও যা করার করব। কিন্তু আমি বলে রাখি, আজকের পর থেকে ওনাদের বিষয়ে আমার পেজ থেকে, মানে আমার সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে কোনো ভিডিও ওনাদের নামে পাবেন না, কোনো ক্যাপশন পাবেন না, কোনো কিচ্ছু পাবেন না। কিন্তু আমার নামে যদি নেক্সট টাইম আমি দেখি কোনো সংবাদ সম্মেলনে, কোনো ক্যাপশনে, কোনো জায়গায় কেউ আমার স্ক্রিন মানে শর্ট পাঠাইছে বা লিঙ্ক পাঠাইছে, তখন কিন্তু আমি ডিরেক্ট অ্যাকশন নিয়ে নিব, বলে রাখলাম। কেন আমাকে আপনারা ট্রেড করছেন? আপনারা হচ্ছে মানে নিজেদের সমস্যা কেন আমাকে জড়াচ্ছেন? আপু, আপনার শত্রু থাকতে পারে, আপনার প্রাক্তন থাকতে পারে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা ডিরেক্টলি আমার নাম দিতে পারেন না, আপনারা ডিরেক্টলি আমাকে উল্লেখ করতে পারেন না। আর এমডি শরীফুল ইসলাম যে আইডি থেকে এগুলো পাবলিক করছেন, আপনারা নিজেদের শত্রুতা আমার উপরে চাপাই দিচ্ছেন কেন? আপনি বারবার কেন শর্মিলার নাম উল্লেখ করতেছেন? আপনি শর্মিলাকে একবারে স্কিপ করে দেন। আমার যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমার যদি কোনো বিচার চাওয়া থেকে থাকে, আমি আমার আল্লাহর কাছে যাব। সবাই তো আল্লাহর কাছে চায়, তাই না? সবার বিচারই আল্লাহর কাছে যায়।